আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে একটি খাতা পেয়েছি, এই খাতাতে একটি মোবাইল নাম্বার দিয়েছি, তবু তাকে পাস মার্ক অবশ্যই দিয়েছি। এই যে 2 নাম্বার প্রশ্ন লিখেছে তাকে 1 মার্ক দেওয়া হয়েছে, ক নাম্বারে 1 মার্ক এবং খ নাম্বারও দেখছেন তাকে 2 মার্কই দেওয়া হয়েছে, গ নাম্বারে তাকে 3 মার্কই দেওয়া আছে। 5 মার্ক জোটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। গ নাম্বারে লিখেছেও ভালো, গ নাম্বারে শুধু এটুকুই লিখেছে, তারপরও তাকে 4 মার্ক দেওয়া হয়েছে। কতটা আমি তাকে মার্কটা একটু বেশি দিয়েছি সেটাই তো বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে 4 নাম্বার প্রশ্নের উত্তর। ক নাম্বার সে লিখেনি, কিন্তু খ নাম্বারটা লিখেছে, তার জন্য তাকে 2 মার্কের জায়গায় 2 মার্কই দেওয়া হয়েছে। 5 জোটানোর জন্য এর চাইতে কিছু করতে পারি না। গ নাম্বারে লিখছে প্রশ্নের উত্তর দিতে পারি না, দয়া করে নাম্বার দিয়েন স্যার। বা এটা কোনো লিখছে এরকম পরীক্ষার্থী কোনো পরীক্ষার খাতায় এসব লিখে? কখনোই লিখে না, এসব কখনো কিছু লিখবে না। তারপর ঘ নাম্বার লিখছে, তাকে 4 মার্ক দেওয়া হয়েছে। ঘ নাম্বার ভালোভাবে লিখেছে, সে যদি একটু ভালোভাবে লিখতো তাহলে সে 5 মার্ক পেত। 3 নাম্বার লিখছে, স্যার আমাকে দয়া করুন স্যার, আমার বাবা মারা গেছে 3 দিন হলো। আমি আমার বাবার শোকে ভালো করে পড়ালেখা করতে পারছি না। আমার সবগুলো পরীক্ষা ভালো হয়েছে, শুধু আমার রসায়ন পরীক্ষা খারাপ হয়েছে। আমাকে দয়া করে এইসব কী লিখছে ভাই দেখছেন? দিয়েন স্যার, আমার বাবা নেই, আমি এখন এতিম। আমার মোবাইল নাম্বারও দিছে। মোবাইল নাম্বার দিছে। তারপর লিখছে, আমাকে ফোন করবেন স্যার, কথা বলবো। আমাকে পরীক্ষায় পাস করাবেন স্যার, আমি আপনাকে বিকাশে কিছু টাকা দিব। এইসব কোনো পরীক্ষার্থী লেখে? আপনারে বলুন এই খাতাটিকে আমি এখন কি করব? তারপর আর কিছুই লেখেনি। সে যদি ওই সব কিছু না লিখে যদি একটা সৃজনশীল লিখতো তাহলে সে পাস করতো। তবুও তাকে আমি মানবতার খাতিরে 5 মার্কটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এতে 22 মার্ক ফেলেছি। 22-এ পাস, 21 বা 22-এ সে পাস করে। সে 2 নাম্বারে 10-এ 10 দিয়েছে, 6 নাম্বারে 6 দিয়েছে। আরও কোনো একটা আমাকে নিজে মনে লিখে তাকে 8 মার্ক আরও দিয়ে তাকে পাস করাতে হবে। সে 16 মার্ক পেয়েছে, আরও তাকে 8 মার্ক দিয়ে 6 মার্ক দিয়ে আরও কোনো একটা প্রশ্ন লিখে তাকে দিতে হবে, পাস দিতে হবে। এসব জিনিস লেখে নাকি? কী করছে এগুলা? এসব কিছু না লিখে যদি ভালো কিছু একটা করতো তাহলে সে কিন্তু পাস করতে পারতো। তবুও তাকে পাস দেওয়া হয়েছে। আমি তার মোবাইল নাম্বারে ফোন করেছিলাম, সে ফোনটা ধরেই বলছে, স্যার আমি এই সব কিছু লিখেছি যে আমার বাবা সত্যি মারা গেছে, আমি শোকে কিছু লিখতে পারি নাই। আমি বলছি তোমার আম্মুকে ফোনটা দাও। সে তার আম্মুকেও ফোনটা দিল। ওর আম্মুকে ফোনটা দিয়ে বলছে, আপনার ছেলে সব পরীক্ষায় খাতায় লিখছে, তো আপনি কিছু জানেন বা আপনাকে